মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জামিন মঞ্জুর করেছেন। তবে লিখিত এটা উনি রোববারে দিবেন। আমরা আপনাদের কাছ থেকে যে সহানুভূতি পেয়েছি, যে সৌহার্দ্যতা পেয়েছি, তার জন্য মিডিয়া কাছে, নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তার কাছে আমরা কৃতজ্ঞ। সামনে আছে জোর লড়াই, মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী। সেই লড়াইয়ে যাতে আমরা জিততে পারি, জিতবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ যে বয়সে আমরা দেশটা স্বাধীন করেছি, এই দেশ তো আমাদের। এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না। এস এম মুবিন, বিচারপতি এস এম মুবিন এবং বিচারপতি সগির হোসেন লিওন। অন্য কোনো মামলা নেই, দিবে না আমার মনে হয়। সরকার যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে দিবে না। শুভবুদ্ধির যদি উদয় হয়, সেই শুভবুদ্ধির উদয় সাপেক্ষে আর কি। আর আমার ধারণা যে রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল, তিনি নিশ্চয়ই এটা নিয়ে উচ্চ আদালতে আরো যাবেন না। যদি যান তা আমরা ফেস করব। আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই, মঞ্চ ৭১-এর পক্ষ থেকে এবং বঙ্গবীরের পরিবারের পক্ষ থেকে, তার বড় ভাইয়ের পক্ষ থেকে, এবং যে ১৬ জন মুক্তিযোদ্ধা আজকে গ্রেপ্তার অবস্থায় আছেন, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হাফিজুর রহমান কার্জন, আনিসুর রহমান এটিএম, আনিসুর রহমান বুলবুল, এমনকি পরবর্তীতে ২ জন সচিব গ্রেপ্তার হয়েছেন, আবু আলম খান শহীদ, তারপরে যারা যারা আছেন, তৌসিফুর রহমান খান, এরকমের যতজন আছেন, আমরা কাইয়ুম, আবদুল্লাহিল কাইয়ুম, আমরা সবার মুক্তি কামনা করি এবং মুক্ত বাতাসে তারা থাকবেন। তারা এই দেশটা স্বাধীন করেছেন, স্বাধীনতার সঙ্গে তারা যেহেতু জড়িত, ওই জায়গাটা তাদের জন্য না।